সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। সবাই কেঙ্কা আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো মুইও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে কিন্তু তোমার ঘরের মাঝত একখানা ভিডিও নিয়ে আলছো। আর এই যে দেখো মুই কিন্তু হলো ধানের ভিউ দেখো না আলছো। আর এই যে দেখো গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখে মুই কিন্তু মুগ্ধ হয়ে যাওছো। মানে চারপাশে খালি সবুজ আর সবুজ, আর কিন্তু দেখতে যে কত সুন্দর নাগছে এই যে দেখো তোমার ঘরকেও কিন্তু মুই দেখাওছো। তো যাই হোক, কয়দিন আগে কিন্তু ধানগুলো গাড়লো, আর দেখো 1-1.5 মাসের মধ্যেই কিন্তু ধানের গাছগুলো কি সুন্দর হয়ে উঠছে। আর এই যে দেখো এই জায়গাটাত কিন্তু লিচুর বাগান। এটা যেহেতু এখন গরমের দিন আলছে, আর এটি বসে থাকি কিন্তু অনেক বাতাস পাওয়া যাবে, কারণ সামনেতে কিন্তু পাতার। তো মুই কিন্তু হাঁটতেছো আর সে কথা মনে মনে চিন্তা করছো। তো যাই হোক, আর এই যে এটি কোনো ওই যে মুই একগুলো তোমাকে জুম করে দেখাওছো, এই জায়গাটাত কিন্তু মুই মূলত আলছো। আর এটি কোনো কিসের জন্য আলছো সেটাও কিন্তু তোমার ঘরে মুই কম। আমরা কিন্তু এবার অকাম করছি বাহে, সেই অকাম তো একেবারে বড় অকাম। সেটা হলো কি, এই যে দেখো আলু করছি, আলু আর আলু করি তো মনে করেন যে হলো ডাহা মার খাইছি আমরা। কারণ আলু করতে কিন্তু মেলাগুলো টাকা গেছে, আর আলুর কোনো দামেই নাই এখন। হাই রে আলু, তুই এবার গাড়ি তো মানুষ কান্দালু। হাই রে আলু। তো এটি কোনো মুই কিন্তু একটা গাছ নিছো আলুর, আর একটা আলুর গাছতে দেখো কতগুলো আন্ডা বাচ্চা আলু ধরছে, মানে ছোট বড় সগি ধরছে। তো যাই হোক, এখন মুই তোমার ঘরে দেখাম এই যে কাপগুলো, আলুর কাপগুলো এই দেখো। আলুর কাপগুলোর ভিতরে কিন্তু এই যে আলু আছে, আর বেশি কিন্তু খরে নাই, ভিতরে কিন্তু বড় বড় আলুই আছে। কিন্তু সেটা কিন্তু ফোনত দেখা যাচ্ছে না, বাস্তবে কিন্তু বড় বড়ই নাগে। হাই রে, এই আলুর বেসন হাটত কিনবার গেছিল, আর হাটত যায় দেখে কোনো বেসন আর নাই, অল্পিসানা আলু আছে। আর সেকনা আলুর যে দাম, সেই দাম দিয়েই কিন্তু কিনে নিয়ে এসে আলুগুলো গাড়া হয়েছে। অনেক টাকা গেছে এই আলুগুলোর পাশে। তো মুই কিন্তু এটি কোনো কয়েকটা আলু দেখোছো যে বড় বড় হয়েছে, এই যে আলুগুলো কিন্তু হাতত নিয়ে দেখোছো, আলুগুলো কিন্তু ভালোই বড় বড় হয়েছে। আর আলুগুলো কিন্তু একবারে ঝকঝকা চকচকা, মানে কোনো খাউট টাউট কিছুই নাগা নাইও। আলুগুলো নামছে ভালো, দেখতেও ভালো হয়েছে। খালি যদি আলুর দামটা থাকলো হয় রে ভাই, তাহলে তো কামে করতে হয় এবার। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার নয়, যার কপালে যেটা আছে সেটা হবেই। তো আমার কিন্তু এই আলুগুলোর পাশে অনেক টাকা গেছে। তো যাই হোক, আর এই আলুর ভিটাটা কিন্তু অনেক বড়। ওই যে দেখো এক পাকে কিন্তু আলু তোলা হয়েছে, আর এক পাকে কিন্তু এখনো আছে। ফির পাশে আরও একটা জমি আছে, ওটাতেও কিন্তু আলু এলাও আছে। তো মুই এখন হাঁটতে হাঁটতে যাওছো আলুগুলোর কাছে, মানে আজকে যেখানে তুলছে সেখানে আজকে মুই তোমার ঘরে গেটিগুলো দেখাম। মানে এখন পর্যন্ত যেখানে তোলা হয়েছে, সারাদিনটা তো পড়েই আছে। এই যে দেখো আলুগুলো কিন্তু রোদের ভিতর শুকপেট দিছে একটা বস্তার উপর। এই যে আলুগুলো এইটিকুনা, যেহেতু আলুগুলো হলো মাটির তলে আছে, মাটির তলে আসছিল কাঁচা কাঁচা, ওই জন্য উপরে দিলে শুকপের জন্য দিছে রোদের ভিতর, যাতে আলুটা শুকিয়ে আর আলুর গাছ যে মাটিগুলো থাকে সেগুলো জানি পড়ে যায় রোদের ভিতর। তা আলুর এই ভিটেখান কিন্তু অনেক বড়। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আলু তুলছে কালকে, আর আজকে তোলছে হলো ওই পাকের খান। ওই যে দেখো ওটি কোনো মহিলাগুলো আলু হলো তুলতেছে। আর দেখো সাথে ফির বকরি গরু সগিয়ে নিয়ে আসছে, সেগুলোকেও ফির মনে করেন যে নাগে দিছে ঘাস খাবার। আর এগুলোর ফির কাণ্ড কিন্তু দেখছেন, ঘাস খাওয়া বাদ দিয়ে দুইজনে কি ঝগড়া নাগাছে এটি কোনো আসিয়ে। আর ওই যে দেখো বকরিগুলোর কালারও কিন্তু কি সুন্দর, ওই যে দেখো সামনেরটা সেই সুন্দর কালার। আর এই যে এই ভিটাখান দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু হলো কাপ কাপ করে আলু গাছছিল। আর এই যে পরে যে জমিখান দেখছেন, এখান ফির হলো এখানে তো আলু করা, আর এটি কোনো হলো পানা দিয়ে ঢাকি দিয়ে আলু করছিল ওইটাত। এই যে দেখো গাছগুলো কিন্তু বত্তায় আছে, এখনো কিন্তু মরে নাই, মানে ভালো করে শুকাই নাই এলাও, অতই আলু তোলা হচ্ছে। তো এই ছিল হলো আজকে আমার ঘরে আলুর ভিডিও। তোমার ঘরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।